আজকে এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এখানে বসছি, আমার বাপের বাড়ি থেকে চলে এসেছি। আজকে সকালবেলায় চলে এসেছি, সকালবেলা মানে ভোরবেলা উঠেছি, উঠে কালকেই চলে আসতাম, কিন্তু ভাই মা ভাই বউটো ওরা কেউ আসতে দিচ্ছিল না আমাকে। বাবুও মানে চিল্লাচ্ছিল যাইস না যাইস না। গেলে সব থাকার জন্য মাথা খারাপ করে, থাক 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 থেকে যা থেকে যা। তারপরে রাতে তো রাস্তা, কালকে তো আসতে পারি নাই, বৃষ্টিও হয়েছিল, ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল। তারপরে ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠে তারপরে মানে বাবাকে নিয়ে বেরিয়ে গেছি, কত 6:45 সময় বেরিয়ে গেছিলাম ঘর থেকে। আর 6:20-15-তে একটা বাস ছিল, দীঘার বাস। বাসটা পেয়ে গেছি তো খুব ভালো হয়েছে বন্ধুরা, কেন কি টানা এক বাসে একদম হাটখোলা চলে এসেছি। আর কোনো কিছু চেঞ্জ করতে হয় না, গাড়ি ঘোড়া এসে এখান থেকে টোটোতে মানে তাড়াতাড়ি 8:15-টোটোতে ঘরে চলে এসেছিলাম। আর শরীরটা ভালো না, জ্বর এসে গেছে। জ্বর এসে কারণ হলো মানে ওইখানে ওদের জলটা একটু ঠান্ডা, আর আমার এখানে তো ছাদে মানে ট্যাঙ্কির জল, তো ওর জন্য ঠান্ডা জল পেয়ে মানে বারবার মাথায় ঢালতেই থাকি। ওর জন্য আরও বেশি জ্বর এসে গেছে, ঠান্ডাও লেগে গেছে। আর শরীরটাও ভালো না, জ্বরটা ভালোই আছে। আসার পরে বাজারে গেলাম, বাজারে গিয়ে মাছ নিয়ে আসলাম, ঠাকুরের ফুল নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, যা যা ছিল না ঘরে সব টুকটাক ওগুলো নিয়ে চলে এসেছি। এসে দেরি করি নাই, এসে ফট করে বাবাকে ঘরে রেখে ওই জামাকাপড় পরে দোকানে গেছি, কেন কি জামাকাপড় খুলে নিলে আর বাবার দোকানে যেতে ইচ্ছে করে না। দোকানে যাওয়ার পরে নেমেছে বৃষ্টি, ঝমঝম বৃষ্টি নেমেছে, বাবারে বাবা। যাক, দোকান ভিজে পড়েই চলে এসেছি, এসে জামাকাপড় ছেড়ে ঘর টর ঝাড়ু টাড়ু মেরে পোছা টোছা করে সব কিছু করে তারপরে এবার মাথাটা ঘষে নিয়েছি, কেন কিনা পুরো আঠা হয়ে গেছিলো তো চুলগুলো। মাথাটা ঘষে তারপর যত জামা কাপড় ছিল, এই কদিন যা জামা কাপড় পরেছি ওগুলো সব ধুয়ে দিয়েছি। ধুয়ে টুয়ে মাথা ঘষে ঘরটা মুছে ঠাকুর পুজো করে তারপরে সকালে নাস্তা 12টার সময় করেছি। সকালে নাস্তা কী করেছি, ইডলি বানিয়েছি, ইডলির ব্যাটারটা ছিল, ব্যাটারটা এসে আমি সাথে সাথে নামিয়ে দিয়েছি। তারপর ততক্ষণে ব্যাটারটা নর্মালি হয়ে গেছিলো। তারপরে ইডলি আর ডাল করেছি, তো বাবাকেও দিলাম, বাবাও খেলো, আমিও খেলাম। এবার খেয়েছি তো 12টা 12:30টার সময় ইডলি আর ডাল। তারপর দুপুরে তারপর খাওয়ার পরে এত শরীর খারাপ লাগছিলো না বন্ধুরা, মানে বিশ্বাস করতে পারবো না, মানে আমি বসে থাকতে পারছিলাম না। ফটাফট খেয়ে শুলাম, তো জ্বর এসছে, শুরু হয়েছে, উঠতে ইচ্ছে করছিল না। তারপরে 2:30টার সময় উঠেছি, উঠে রান্না করেছি। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা ইডলি খাবা না ভাত খাবো? বললো ভাত খাবে। তো ডাল তো করাই ছিল, কুকারে ভাত করে নিলাম, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা করে নিলাম। মাছ নিয়ে এসেছিলাম, 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, তো মাছ ভেজেছি। ডাল ভাজা মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, বলো গরম গরম ভাত খাওয়া হচ্ছে। খেতে খেতে একটু বেলা হয়ে গেছে, কেন কি সকালে নাস্তাও তো বেলাতেই করেছি, যার জন্য এটাও বেলা হয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাবা আস্তে আস্তে খায়, আমি আর বসে থাকতে পারছি না, এত জ্বর আসছে। আর এসে খেয়ে দিয়ে এসে আবার একটা ট্যাবলেট খেলাম, খেয়ে তারপরে শুয়েছিলাম। বাবা খেতে খেতে অনেকটা টাইম লেগেছে, খেয়ে দিয়ে বাবা বললো যে খাওয়া হয়ে গেছে। তারপরে উঠে বাসন টাসন ধুলাম, ধুয়ে আবার শুয়ে রয়েছি, শরীর বিশাল খারাপ, জ্বর এসছে তো, মানে হাত পা ঘুটনা ব্যথা যন্ত্রণায় ভালো লাগছে না। তারপরে উঠে সন্ধ্যা দিলাম, আর এখন এই যে বসলাম তোমাদের সামনে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা মোটামুটি ভালো আছি, ভালো নেই, শরীর ভালো না তো, তো ভালো কী করে বলবো বলো। এই কদিন খুব আনন্দেই কেটেছে, বাপের বাড়ি বলে না মানুষের বাপের বাড়িতে সবাই আনন্দেই কাটে। আর সব থেকে বেশি তো আমার মাটা, বাবা শোনো মাটা মানে যা করে না, এত পাকামি, এত পাকামি, এত পাকা পাকা কথা, বাবা তাকে ঘুমে রেখে চলে এসেছি। যদি না ঘুমাতো আসতে পারতাম না, কান্নাকাটি করতো, ওর জন্য ঘুমে রেখে চলে এসেছি, ঘুমাচ্ছিল তখন চলে এসেছি। এত পাকা হয়েছে, ঘরটাকে উঠিয়ে রাখে, মানে সবার চোখের মনি হয়ে গেছে, কি বলবো। আর পিসি পিসি করে তো বাবা জান, যেটা শুনে সেটাই বলে, যেটা শুনে সেটাই বলে। কিছু ভিডিও ক্লিপ আমি কালকে উঠিয়ে রেখেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, বন্ধুরা দেখবা কি পাকামি হয়েছে, কি পাকা হয়েছে বাবা। আমার মা বাবার তো মনে হয় বাস এখন আর কিছু লাগছে না, আমার মা বাবার জান হয়ে গেছে। যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান ওকে ভালো রাখে, ওইটাই ভালো। কিছু ভিডিও আমি ক্লিপ রেখেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। তোমরা যারা যারা নতুন ভিডিও দেখো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবে না। আর আমি কী কী করেছি আজকে, বাকি বিকালে ভাত ফাতের জন্য কিছু ভিডিও বানাতেই পারিনি, সকালে তাও একটুখানি করে রেখেছি, সেটা অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এইখানে দেখো বন্ধুরা, এই বাসে এসেছি, আর এই বাসটাই পেয়েছিলাম, এটা হলো দীঘার বাস। আর সত্যি কথা খুব ভালোভাবে এসছে, সিটগুলো দেখো খুব ভালো, আর এত আরামদায়ক যে আসবো আমি ভাবতেও পারি নাই। না তো ওই খাটারা পাটারা বাসে উঠে বাবারে হাড্ডি গুড্ডি মানে কি নড়ে যায়,
কিন্তু এই বাসটা এত সুন্দরভাবে এসছে না, ওহ মজা এসে গেছে। বাবাও খুব ভালোভাবে, মানে কোনো অসুবিধা হয় নাই, আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। সকাল সকাল বেরিয়েছি তো, বাস ও ট্রেনে একদম ফটাফট নিয়ে চলে এসছে। আর এখানে বাসের ভিতরে বসে বসে ভিডিওটা বানিয়েছি। আর এখানে দেখো সকালে ইডলি বানিয়েছিলাম, ইডলি আর ডাল বানিয়েছিলাম। এই যে সেই বাটারটা ছিল, ওটা দিয়ে ইডলি আর ডাল সকালে খাওয়া ছিল আজকে নাস্তা। আর তোমাদের সাথে কিছু আমার ভিডিও শেয়ার করব, দেখবার কি পাকা পাকা কথা বলে বাবা। এখানে দেখো কি করবে। চলে আসো জাদু, চলে আসো মা, আসো। এই যে জাদু বেরিয়েছে, জাদু 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 জাদু, আমাদের বাড়ির জাদু এসেছে। আবার যাও ঘরে, যাও জাদু, ঘরে যাও, ঘরে যাও। জাদু জাদু, এই দেখো জাদু, ছোট জাদু এসেছে, জাদু আসতে। মা জাদু করে যাওয়া। ও মা, তোমার এই জামাটা পরে ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাদু জাদু, তোমার নাম কি? নাম কি তোমার মা? তোমার নাম কি বলো? একটু বলে দাও না প্লিজ, প্লিজ একটু বলো, বলো না। কোথায় যাবে তুমি? দোকানে কি করতে যাবো মা? কি করতে যাবো দোকানে? ও মা, দোকানে গিয়ে কি করবা? কি খাবি? বসে দিয়ে কি খাবা? কি মাম না বুঝ